ডেকে বলি আমার মুসল্লি শোনো, আমি আজকে দুনিয়ার জমিনে নাই, যার করে আমার আল্লাহ আমার সেই দাড়ির সার্টিফিকেট দিয়েছে। আমার দাড়ি চাইতে তোমার ছাগলের দাড়ি উত্তম নয়, তোমার ছাগলের দাড়ি চাইতে আমি ইমাম সাহেবের দাড়িটা উত্তম। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা টাকা ছিল না, পয়সা ছিল না, সুন্দর চেহারা ছিল না, সম্মানিত ছিল না, তাকে কেউ গুরুত্ব দিত না। তার কাছে কন্যা বিবাহ দিলে তো একটা কেমন লাগে না? আপনারা কি দিবেন যে একটা নিম্নস্তরী যে মানুষের কোন পরিচয় নেই, তার কাছে কেউ কন্যা বিবাহ দিতে চাইবে? চাইবে না। এই লোকের চেহারা কালো হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন দেখো কি করা যায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন, তারপরে সেই লোকটা তার স্ত্রীর কাছে গিয়ে বললেন যে আল্লাহ নবী তো বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন। স্ত্রী দেখে তো অবাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন, এই ক্ষেত্রে মানা করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। তখন আবার বলেন যে না, রাসূলের জন্য নয়, রাসূলের সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। বলেন সুবহানাল্লাহ। তখন আবার সেই মহিলার চেহারা কালো হয়ে গেল যে জুলাইবির কাছে দেওয়া যাবে না। কার কাছে দেওয়া যাবে না? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার মেয়েকে আমি বিবাহ দিব না। কারণ জুলাইবির কোনো পরিচয় নাই, দেখতে অসুন্দর, স্মার্ট না, তার টাকা নাই, পয়সা নাই, সম্পত্তি বলতে তার কিছু নাই, তার বংশীয় কোনো পরিচয় নাই। ওই মানুষের কাছে আমার মেয়েকে বিবাহ করে দিতে পারবো না। আড়াল থেকে সেই কন্যা ছিল রাসূলের প্রেমিক। বলেন সুবহানাল্লাহ। ওই লোকের কন্যা ডাক দিয়ে বলে আমার বাবা, যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন, ওই জায়গার মধ্যে আপনি মা, আপনি বাবা কিভাবে রাসূলের উপরে কথা বাড়াবে? সুবহানাল্লাহ। একটা মেয়ে, এখনকার মেয়েরা তো টিকটক বিকটক কত কিছু চিনে, রাসূলের ভালোবাসা কিছু চিনে না। তারা ক্যাপশন বানায়, ক্যাপশন বানাতে পারে, টিকটকের লিরিক্স কত সুন্দর ভিডিও বানায়। অথচ ওই মেয়েটা রাসূলের একজন আশিক ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটা ডাকতে বলে আমার বাবা, যাই হয়ে যাক, সেই জুলাইবি যদি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়, সবচেয়ে কুৎসিত মানুষ যদি হয়ে যায়, যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার জন্য ঘটক হিসেবে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, আমি সেই নবীর প্রস্তাব বিতর্ক করব না, সেই প্রস্তাব আমি ফেলে দিব না, সেই প্রস্তাব আমি মানা করব না, আমি নির্দ্বিধায় সেই প্রস্তাবে রাজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জুলাইবির কাছে গিয়ে বলেন জুলাইবি, মেয়ে দেখে আসলাম। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন অসুন্দর, অনেক সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আল্লাহ নবী হঠাৎ করে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধের তামামা বেজে উঠলে আল্লাহ নবী বলে দিলেন যে যুদ্ধের জন্য সকলে প্রস্তুতি নাও। কিন্তু জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন নাই। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের কথা শুনে তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। কিন্তু এর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত প্রমুখ যে বড় বড় সাহাবী ছিলেন, যাদের টাকা সম্পত্তি বেশি ছিলেন, তাদেরকে নিয়ে আসলেন। আসার পর একটা মিটিং করলেন যে আমি আমার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দিতে চাচ্ছি। অতএব আমার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের জন্য যে খরচ দরকার, সেই খরচ সে জুলাইবির কাছে নাই। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরীব। সে কি ছিল? গরীব, টাকা পয়সা কিছু ছিল না। তো এক পর্যায়ে আল্লাহ নবী হযরত ওমর, হযরত আবু বকর, এমনকি প্রমুখ সাহাবীগুলো যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে বলেন যে তোমরা টাকা দাও, সে জুলাইবির বিবাহের খরচ দাও, মহারণা দিতে হবে। কি দিতে হবে? মহারণা দিতে হবে। তো মহারণা দিয়ে দিলেন। সে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের জন্য প্রস্তুত। কিসের জন্য প্রস্তুত? বিবাহের জন্য প্রস্তুত। সবচেয়ে সুন্দর একজন নারী পেয়েছে সে। মদিনার সবচেয়ে একজন সম্মানিত একটা যে ফ্যামিলি, সেই ফ্যামিলির কন্যাকে সে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিবে। সে জুলাইবি আনন্দিত হবে কিনা? অনেক আনন্দিত। কিন্তু যুদ্ধের তামামা যখন বেজে উঠলে নবীর সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এখন কি আমি বিবাহের জন্য প্রস্তুতি নিব নাকি যুদ্ধের জন্য আমি জুলাইবি প্রস্তুতি নিব? সে বেছে নিলেন যে না,
আমি বিবাহ করার জন্য প্রস্তুতি নিব না, আমি আমার নবীর জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিব। সুবহানাল্লাহ। সে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বিবাহের খরচ, সেই বিবাহের যে খরচ মহারণা টাকা দিয়ে সে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যন্ত্র নিয়ে আসলে, যুদ্ধ করার অস্ত্র নিয়ে আসলে, যুদ্ধ করতে পারেন। সুবহানাল্লাহ। প্রথম ভালোবাসতে আল্লাহ নবী একটা আদেশকে তারা। আজকে আমরা নবীর ভালোবাসার কারণে দাঁড়িয়ে রাখতে পারি না, নবীর ভালোবাসার কারণে আমরা নামাজই পড়তে পারি না সঠিকভাবে, নবীর ভালোবাসার কারণে আমরা আমাদের শরীরটাকে পরিবর্তন করতে পারি না, আল্লাহ নবী যা বলেছেন আমরা তা মানতে পারি না, আমরা উড়োদুরা চলাফেরা করি, আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করবেন যদি আপনি রাসূলের আশিক হন। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ নবীর সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ নবী সুপারিশ করতে হবে। দেখেন একজন আলেম বলেছিলেন, আমাদের যে দাউনাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা একজন বড় একজন বিজ্ঞ আলেম, ওনার মুখ থেকে আমি শুনেছি, একজন ইমাম সাহেবকে প্রশ্ন করলেন একটা ছাগল নিয়ে, কি নিয়ে? ছাগল নিয়ে। ছাগলের কি দাড়ি থাকে? ছাগলের দাড়ি থাকে। কি দাড়ি? ছাগলের দাড়ি। ইমাম সাহেবের ছিল তেমন দাড়ি। তো এই লোকটা গিয়ে বলে যে ইমাম সাহেব, আমার ছাগলের দাড়িটা দেখেন আর আপনার দাড়িটা দেখেন। ইমাম সাহেব বলল, হ্যাঁ দেখলাম, এখন কি? ও আমার ছাগলের দাড়ি যেমন আপনার দাড়িটাও তেমন। এখন তো ইমাম সাহেব বলল, হ্যাঁ ঠিকই আছে, তো কি এখন কি বলবা তুমি? এই লোকটা বলল, এবার বলেন আপনার দাড়ি দাম বেশি নাকি আমার ছাগলের দাড়ি দাম বেশি? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন কার দাড়ি দাম বেশি? মানুষের দাড়ি দাম বেশি। আপনাকে বলছে কেউ? তার মানে আপনারা মুফতি আজম। ইমাম সাহেব বলল যে বাবা আমি জানি না আমার দাড়ি দাম বেশি নাকি ছাগলের দাড়ি দাম বেশি, সেটা আমি জানি না। আমি তখনই জানতে পারবো যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই দাড়ির প্রশংসা করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষ দাড়ি রেখে মিথ্যা কথা বলে, দাড়ি রেখে সুদ খায়, গাঁজা খায়, মদ খায়, ঘুষ খায়, কত কিছু করে, কত খাম কুকাম করে। সেই দাড়িওয়ালা কিন্তু জাহান্নামে যাবে, যাবে কিনা? তো তার দাড়ির দামটা কি? এমন দাড়ি রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে, যে দাড়ি রেখে সমস্ত হারাম থেকে বিরত থাকতে হবে। বলেন ঠিক কিনা? ওই ইমাম সাহেব কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে জানাজা শেষ, এবার কবর দেওয়ার জন্য যখন নিয়ে যাবে কাঠি, এই লোকটা হাজির। টেকনা মানুষ। কি মানুষ? টেকনা। আমাদের এলাকায় টেকনা আছে না? দেখবেন ইমাম সাহেবকে পেঁচ ধরে, ইমাম সাহেব লড়তে পারে না। আপনারা তো বলে দিলেন যে মানুষের দাড়ি দাম বেশি, কিভাবে দাম বেশি? যদি মানুষের জাহান্নামে যায়, ছাগল তো জাহান্নামে যাবে না, মানুষ জাহান্নামে যাবে কিনা? যাবে। তাহলে তার দাড়ির দামটা কই? ওই ইমাম সাহেব মারা যাওয়ার পরে এই লোকটা কি করলেন? কাঠিয়ার পাশে দাঁড়ালেন, বললেন কেউ ওই লাশটাকে দাফন করতে পারবে না, কবর দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব না দিবে। সুবহানাল্লাহ বলেন না? এইবার তো অনেক পেশের মানুষ সে ধরলো, ইমাম সাহেবকে জীবিত থাকতে বলেছিলাম যে আমার ছাগলের দাড়ি দাম বেশি নাকি ওনার দাড়ির দাম বেশি, উনি আমাকে সেই জবাব দেয় নাই, আজকে দিয়ে যেতে হবে, আল্লাহ আমি ওনাকে দাফন করতে দিব না। পেছের মানুষ অনেক। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন কিনা? আল্লাহ তো বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ, তাদের কি নাই? ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কি নাই? চিন্তা নাই। এবং তাদের উদ্দেশ্যে আবার বললেন যে লাহুমুল বুশরা, তারা কি সুসংবাদ প্রাপ্ত, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জন্য, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের জন্য। তাই উনি তো ছিলেন আল্লাহ ওয়ালা। উনি কি ছিলেন? আল্লাহ ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমাম সাহেবের জবান খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডেকে বলে, আমার মুসল্লি শুনো, আমি আজকে দুনিয়ার জমিনে নাই, যার করে আমার আল্লাহ আমার সেই দাড়ির সার্টিফিকেট দিয়েছে। আমার দাড়ি চাইতে তোমার ছাগলের দাড়ি উত্তম নয়, তোমার ছাগলের দাড়ি চাইতে আমি ইমাম সাহেবের দাড়িটা উত্তম। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডেকে বললেন, আমার মুসল্লি শুনো, আমার সেই দাড়ির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। সেই দাড়ির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দাড়ি মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। ইমাম সাহেব বলে দিলেন যে আমার সেই দাড়ি আমাকে জান্নাতে নিয়ে দিয়েছে, কিন্তু তোমার সেই ছাগলের দাড়ি জান্নাতে নিয়ে যাবে না। অতএব আমার দাড়ির মূল্য সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। দাড়ির মূল্য কম না বেশি? এটা কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরচ দিয়ে দিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য অস্ত্র নিয়ে আসলেন, যুদ্ধ করবেন। যুদ্ধে তামামা বেজে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কথা ভুলে গেলেন। কিসের কথা মনে আছে আপনাদের? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কথা ভুলে গেলেন। বিবাহের কথা বাদ দিয়ে যুদ্ধের জন্য ষড়যন্ত্র প্রস্তুতি নিলেন। যুদ্ধ শুরু হয়ে গেলেন। এক পর্যায়ে সেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে সেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত প্রিয় একজন সাহাবী, সেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী যুদ্ধের শেষে খোঁজাখুঁজি লাগিয়ে দিলেন যে আমার জুলাইবিব কোথায়। শুনেছি জুলাইবিব নাকি যুদ্ধে অংশগ্রহণ করেছে। সাহাবায়ে কেরামরা বলেন আমরা জানি না, কারণ সেই সাহাবীর কোনো মূল্য নাই। কারণ সেই জুলাইবিবের কোনো সম্মান ছিল না। তার টাকা নাই, পয়সা নাই, সম্পত্তি নাই, সুন্দর চেহারা নাই, ভালো গোত্রে ওনার জন্ম ছিল। ওনার জন্মে কোন গোত্র হয়েছিল সেটাও মানুষ জানতো না। এটা এরকম মানুষদেরকে মানুষ গুরুত্ব দিবে না। আমাদের এলাকাতে যারা সম্মানিত গোত্রের মানুষ, তাদের টাকা না থাকলে আমরা তাদেরকে কি করি না? সম্মান দেই না, তাদেরকে আমরা হিসাব করি না, টাকা তাকে হিসাব দেই। অতএব সে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার না ছিল সুন্দর চেহারা, না ছিল সুন্দর স্বাস্থ্য, শক্তিশালী স্বাস্থ্য, না ছিল উনার টাকা, না ছিল পয়সা, না ছিল সম্পত্তি, না ছিল সম্মান, কিছুই ছিল না সে জুলাইবিব। কিন্তু ছিল নবীর প্রতি ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে ডেকে বলে আমার সাহাবা, আমার জুলাইবিব কোথায়? না জুলাইবিব, আমার জুলাইবিবকে আমার কাছে এনে দাও। আমি নবী আমার জুলাইবিবকে দেখতে চাই, কারণ আমি নবী আমার জুলাইবিবের বিবাহের আয়োজন করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাকে আপনি এত ভালোবাসেন যে জুলাইবিবের বংশের কোনো পরিচয় নাই, যে জুলাইবিবের কোনো সম্মান নাই, টাকা নাই, পয়সা নাই, সুন্দর চেহারা নাই, যে জুলাইবিবের লম্বাও ছিল না, কাটো ছিল, যে জুলাইবিবকে দুনিয়ার কোনো মানুষ হিসাবই করে না, যে জুলাইবিবকে মানুষগুলা দেখতেও চাই না, যে জুলাইবিবকে দেখার পরে মানুষগুলা ঘৃণার কারণে খাবার খেতে পারে না, যে জুলাইবিবের কারণে মানুষগুলা দেখলে ভয়ের কারণে মানুষগুলা দরজা বন্ধ করে ফেলতো, সে জুলাইবিবকে আপনি এত ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা দেখি নাই, কোথায় আছে? আল্লাহ নবী বলেন আমার সাহাবারা, আমার জুলাইবিবকে তাড়াতাড়ি আমি নবীর কাছে এনে দাও, আর না হয় আমি নবী পাগল পারা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সবাই বলে আমরা জানি না। আল্লাহ নবী শুধু বলেন আইনা জুলাইবিব, আমার জুলাইবিব কোথায়? আমি নবীর কাছে আমার জুলাইবিবকে এনে দাও। বলেন সুবহানাল্লাহ। ঈমান থাকলে মানুষের মর্যাদা কতটুকু হতে পারে আল্লাহর নবীর কাছে। আপনাকে কিন্তু বলে নাই যে আপনার টাকা থাকতে হবে, বেশি বেশি দান করতে হবে, এটা বলেছে আল্লাহ নবী? বলে নাই যে আপনি বেশি বেশি হজ করতে হবে। আল্লাহ নবী বললেন যে আমি নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, অন্যের ছেলে ভিন্নভাবে ভালোবাসতে হবে। আল্লাহ নবী হঠাৎ করে তাকিয়ে দেখেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফের দলের মধ্যে উনার দেহ মুবারক পড়ে আছেন, সেই দেহ মুবারক রক্তাক্ত হয়ে আছেন। আল্লাহ নবী দৌড়ে গিয়ে সেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে বুকের মধ্যে জড়িয়ে ফেললেন। আল্লাহ নবী সেই জুলাইবিবকে দেখে কান্না করে ফেললেন। আর সমস্ত সাহাবীদেরকে ডেকে বলেন আমার সাহাবারা শোনো, তাকিয়ে দেখো,
তোমরা যে জুলাইবিবকে গণ্য করতা না, যে জুলাইবিবকে তোমরা ঘন্টা না, যে জুলাইবিবকে তোমরা প্রাধান্য দিতা না, যে জুলাইবিবকে তোমরা সম্মান দিতা না, তাকিয়ে দেখো রে সাহাবা, আমার শেষ জুলাইবি কতগুলা কাফেরদেরকে হত্যা করে সে শাহাদাত বরণ